বন্ধুরা, যিশু কম্পিউটার ক্লাস থেকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটা কি আছে, আপনার সেভ আর সেভ অ্যাস, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন সেভ অ্যান্ড সেভ অ্যাস। তো আমরা সবাই বুঝতে পারি না, সেভটা তো করলাম কিন্তু সেভ অ্যাসের কাজটা কি। সাপোজ ধরে নিন আমি ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে আমি প্রথমে সেভ করবো ফাইলটা। দেখো, সেভ করলে কি আমাকে কম্পিউটার সবসময় ডিফল্ট ডকুমেন্টস দেখিয়ে দেবে। তো আমি এখন আপাতত ডকুমেন্টসেই চলে যাচ্ছি। তো ডকুমেন্টসের নাম দিয়ে দিচ্ছি খুব ইজিলি P1। তো কী দিলাম, সেভে প্রথমে নাম দিলাম P1। তো আমি সেভ করে দিলাম। তো আমার টাইটেল বারে চলে এলো P1। ওকে, তো আমাদের ডকুমেন্টসটা কী ছিল, প্রথমে একটা লাল দিয়ে টেক্সট লেখা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ডটা আমার সবুজ দিয়েছি। আর একটা কী ছিল, জাস্ট ব্ল্যাক উইথ ব্যাকগ্রাউন্ডটা আপনার আছে ব্লু। তো এবার আমি সেভ অ্যাসটা করবো কী করে, এটা হলো মেন কারণ। সেভ অ্যাসটা ডিফারেন্সটা কি, ধরে নিন আমি এই লালের সঙ্গে এই যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে সবুজ আছে এটাকে আমি চেঞ্জেস করলাম, মানে কোনো কিছু আমি এডিটিং বা চেঞ্জেস করলাম। তো সাপোজ ধরে নিন আমি একটা অন্য কালার দিচ্ছি, সাপোজ হ্যাঁ, ধরে নিন আমি এটাকে লালের জায়গায় ব্ল্যাক করে দিলাম। দেখুন টেক্সটটা ব্ল্যাক করে দিয়েছি, মানে কিছু চেঞ্জেস তো করলাম। আর একটু ইটালিক করে দিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু আমার এই P1টা যে আছে, মানে যে সেভটা ছিল, আমি যদি আবার এটাকে সেভ করে দিই তাহলে কিন্তু আগের যে আমার কালারটা ছিল সেটা কিন্তু চিরকালের জন্য সরে যাবে। তো এই ক্ষেত্রে আমি চাইছি আগেরটাও থাকুক, P1-এর যেটা ছিল সেটাও থাকুক, আর পরের যেটা আমি চেঞ্জেস করলাম, আবার বলছি পরের যেটা চেঞ্জেস করলাম যেটা এইটা, তো এইটাও থাকুক। এর জন্য আমাকে করতে হবে সেভ অ্যাস। সেভ অ্যাস ডিফারেন্স দেখুন, এখানেও আপনার ডকুমেন্টসটা আসবে। আমারটা আগেরটা কী ছিল P1, এখন আমি চেঞ্জ করে দিলাম P2। দেখুন এটা হয়ে গেল P2। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার আগেরটাও থাকবে, পরেরটাও থাকবে। সেভ অ্যাস হলো কি, জাস্ট মডিফিকেশান করছি, যেটা পরেরটা সেটা সেভ অ্যাসে করলে দুটোই থেকে যাবে। এবার আপনাকে ডিফারেন্সটা দেখাচ্ছি, ধরুন আমি কেটে দিলাম। তো আমি চলে গেলাম আমি ডকুমেন্টসে, ঠিক আছে, আমি চলে গেলাম কোথায়, আমি চলে গেলাম ডকুমেন্টসে, বা এখানে ডকুমেন্টসে গেলাম। ওকে, দেখুন ডকুমেন্টসে আমি এক্সট্রা জিনিস অনেকগুলো পেয়ে গেলাম। কি কি পাবো, P1 অ্যান্ড P2, দেখুন দুটো ফাইল এসে গেছে। আমি যদি সেভ করতাম তাহলে কিন্তু P1টাই থাকতো, কিন্তু এর মধ্যে যে চেঞ্জেসটা করতাম শুধু চেঞ্জেসটাই থাকতো,